তো হ্যালো এভরিওয়ান, বর্ণালী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নার্সিং। তো আজকে আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আগের দিন দেখেছো বিয়ের ব্লগ, আর আজকে হচ্ছে দাদার রিসেপশন। যে দাদার বিয়ে দেখলে সে দাদারই আজকে রিসেপশন। তো আজকে দিনটা সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এর আগের দিন যেদিন বিয়ে হলো সেদিন তো শনিবার ছিল, আর সেদিন আমি একটা ছুটি নিয়ে নিয়েছিলাম, মানে সেদিন জিএইচ ছিল, সেই জিএইচটা আমি নিয়েছিলাম। কিন্তু আজকে তো সোমবার, মানে আজকে আমার ডিউটি আছে, আর আজকে আমার ছুটি নেওয়া নেই। তো যার কারণে আমাকে ডিউটিও যেতে হবে। তো আজকে আমি সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি দেখো স্নান টান করে রেডি। আমি আমার সকালে যে খাবারটা খাই, ওটস জুস, সেগুলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে যাব সেন্টার। তো তাই ভাবলাম যে আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আজকে আমি কী কী করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি দেখো রেডি হয়ে গেছি, আর এই যে হচ্ছে শাড়ি আর ব্লাউজ, আজকে আমি এইটাই পরবো। তো শাড়ি ব্লাউজ সব রেডি করে গেছি। এখন আমি রেডি হব, রেডি হয়ে ডিউটি বেরোবো, এবং ডিউটি থেকে আসার পর আপনার সঙ্গে সবটা শেয়ার করবো। তো চলো, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমি ডিউটি বেরোবো। হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, কারণ আজ সকালে আমি শ্যাম্পু করেছি। তো চলো, আমি রেডি। তো চলো আগে ডিউটিটা করে আসি, তারপরে সাজগোজ সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের দিন জানো তো আমি সেরেছিলাম মেকআপ আর্টিস্ট দিয়ে, কিন্তু আজকে আমি সেই ভুল করবো না, আজকে আমি নিজেই সাজবো। তো চলো। 2000 years later. ডিউটি কমপ্লিট, এবার আমি বেরোচ্ছি। তো মাঝে মধ্যে আমি ভাবি, এই যে আজকে যেমন ধরো আমি ডিউটি করে তারপরে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, আমি ভাবি যে যদি আমার বাড়ির কাছে পোস্টিং হতো, আর আমি প্রত্যেক দিন বাড়ি থেকে যাতায়াত করতে পারতাম, আবার ডিউটি করে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারতাম, তাহলে সেই দিনগুলো কতই না ভালো হতো। আর এই যে কথাগুলো বললাম, এই দিনগুলো আমরা যারা বাইরে পোস্টেড সবার কাছে স্বপ্নের মতো, জানো তো। তো জানি না কবে সেই দিনগুলো আসবে, আমরা ডিউটি বাড়ি থেকে আসবো, আবার বাড়িতে ফিরে যাব। চলো এবার আমি বেরিয়ে পড়ি, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো, আমি চলে এসেছি কালনায়। আর আজকে যেহেতু রিসেপশন, আর রিসেপশনটা হবে একটা লজে, তাই দিদিরা মানে সমস্ত যে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবাই লজে চলে গেছে। আর আমাকে দিদি ফোন করেছিল ডিউটি টাইমে যে তুমি এসে কিন্তু খেয়ে নেবে, আর খাওয়াটা আজকে কিন্তু বাড়িতে নয়, এটা হচ্ছে লজে। তো আমরা যে দুজন আছি ভাড়াটিয়া, আমি আর পাশের রুমের একটা দিদি, তো আমাদের দুজনকেই ফোন করেছিল। আর আমরা সেই কথা মতোই কিন্তু এসে রুমে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তারপরে আমাদের আরও সবথেকে বড় কাজ আছে, সেটা হচ্ছে গিফট র্যাপিং করতে হবে। হ্যাঁ, আমরা সেটা কিনেছি কবে, কিন্তু র্যাপিং এখনও করিনি, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো, আমি রেডি হয়ে গেছি সিম্পলি, এখন চলে এলাম লজে। এই দেখো দিদি কিন্তু স্কুল করে সোজা এখানে চলে এসছে। এবার আমরা দুজনই বাকি ছিলাম, কারণ ওই তখন অনেকটাই বেজে গিয়েছিল, 4টে প্রায় বাজা। তখন মাত্র আমরা দুজনই বাকি ছিলাম খেতে, নাহলে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন চলে যাচ্ছি লজে, মানে যেখানে রাত্রেবেলা রিসেপশনটা হবে সেখানকার খাবার জায়গাতেই আমরা দুপুরেও লাঞ্চটা করছি। বিশ্বাস করো, সেই দিনের মানে রিসেপশনের দুপুরবেলার যে আইটেমগুলো ছিল প্রত্যেকটা যে এত টেস্টি ছিল, তোমরা আমার শেষে থালা দেখলে বুঝতে পারবে যে কতটা টেস্টি ছিল। আমরা রাতের মেনুর কথা না ভেবে তখন আমাদের ভালো লেগেছে, তাই আমরা সম্পূর্ণটা খেয়ে নিয়েছি। আমরা প্রায় এক সপ্তাহ ধরে মনে হয় খেয়ে যাচ্ছি। আজকে হচ্ছে যে কিবার সোমবার, আমরা খাচ্ছি দিদিবাড়িতে শুক্রবার থেকে। শুক্র, শনি, রবি, সোম দুবেলা করে খাওয়া যায়। এবার গিয়ে আমরা গিফট প্যাক করবো। আমরা কিনেছি তো অনেকদিন গিফটটা, বলো, কিন্তু প্যাক করা হয়নি। আজকে দিয়ে গিফট প্যাক করবো। চলো, তিনে দাও না, আমরা পাঁচে। এখানে আমরা জিমে দাদার বিয়েও খেতে এসেছিলাম এই লজেই। তো ওইখানে রাত্রেবেলা বউ বসবে, আর এই পুরো লজ ফাঁকা। বেরিয়ে যাই, আর গিয়ে গিফটটা প্যাক করি আগে। আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা যাবো গিফটটা করে দিই। এবার গিয়ে গিফট প্যাক করলে তারপরে আমরা রেডি হতে শুরু করবো। এই যে আমরা নিয়েছি ইন্ডাকশন, আমরা দুজন মিলে, প্রেস্টিজ একটা ব্র্যান্ডেড কোম্পানি, এই দিকে ভালো করে আছে এই যে প্রেস্টিজ। তো চলো এখন আমরা এটা র্যাপি করি। আমরা এটাকে বহু চেষ্টা করার পর পেরেছি করতে র্যাপিং। এবার এটা চলছে কাজ। তো ফাইনালি আমাদের গিফট। তো চলো।
একটা ঘন্টা আমাদের খেয়ে গেছে, 1 ঘন্টা আমরা মেকআপ কম করতে পারি। চলো আসি এবার আমি এক জায়গায় তুমি রাখো। ঠিক আছে, টাটা। চলো আমি চলে এসেছি আমার রুমে। এবার আমি রেডি হতে শুরু করবো রিসেপশনের জন্য। অলরেডি বৌদিকে সাজাতে মেকআপ আর্টিস্ট চলে এসছে, আর বাড়ির সকলে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজছে। বাট আমি আমার আগের দিনের যে এক্সপিরিয়েন্স তার উপর ডিপেন্ড করে আর মেকআপ আর্টিস্ট নয়, নমস্কার, এবার আমি নিজে সাজবো। তো চলো এখন আমি রেডি হয়ে এই যে দিদির আমার মেয়ে প্রথম আজকে এসছে, কবিতা দি, আর এদিকে আমাদের সুমিতা দি, কবিতা দি দেখো কত সুন্দর লাগছে, রেডি হয়ে গেছে। চলো এখন দিদিরা বেরিয়ে যাবে, তারপর আমি সাজবো। চলো টাটা। এই যে আজকে আমার কতজনের পদার্পণ, ময়না, সায়নী। চলো আমরা প্রায় রেডি, এখন আমরা এক এক করে বেরোবো। আর তোমরা যে দুজন দিদিকে দেখলে, ওনারা হচ্ছে আমাদের সিনিয়র দিদি, আমাদের ব্লকেই পোস্টিং। আর তাদের মধ্যে, সেই দিদি দুজনের মধ্যে তোমরা একজনকে হয়তো চিনতে পারবে। আচ্ছা বলো তো, যদি তোমরা কেউ চিনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে ওটা কোন দাদার মা। তো চলো রেডি। আর ময়নারা এসেছিল, ওরা শাড়ি পরে ওরা দুজন বেরিয়ে চলে গেছে, আর আমরা দুজন আস্তে আস্তে যাবো। আর তারপরে ময়না বান্ধবী ওটা। হ্যাঁ রেডি হয়ে এখন গিফট নিয়ে যাচ্ছি লজের উদ্দেশ্যে। তোমরা অনেকে আমার এই শাড়িটার লিঙ্ক চেয়েছো, তো চলো আজকের এই ভিডিওতেই বলে ফেলি যে দেখো এই শাড়িটা না আমার অনলাইন থেকে নেওয়া নয় ডিয়ার। আমি এই শাড়িটা নিয়েছি 2022 সালে, হয়তো আমি যখন বোলপুরে ছিলাম সেখানকার একটা দোকান থেকে নেওয়া। তো এটা আমার অনলাইন থেকে নেওয়া নয়, তাই তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করতে পারছি না। চলে এসেছি বিয়ে বাড়ি। চলো বিয়ে বাড়িতে চলে এলাম। এবার আজকে বৌদির লুকটা দেখে বৌদিকে আগে উপহারটা আমরা দিয়ে আসি আমাদের দুজনের তরফ থেকে। আর এই হচ্ছে সেই দিন শাশুড়ি বৌমার জুটি, মানে প্রায় সেম কালারেরই শাড়ি। তো ভীষণ ভালো লাগছিল সবাইকে সেদিন। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা। অনেক অনেক মজা করার পর ছবি টবি তুলে আমরা ফাইনালি খেতে বসেছি। চলো দাদার বিয়েতে কি কি মেনু ছিল সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। এটা হচ্ছে মেনু কার্ড। তো প্রথমে চলে এসেছিল গরম গরম চিকেন স্যাট, আর তার সঙ্গে ছিল স্যালাড। আমরা শুধু ভাবছি যে এরপরে মেনুগুলো কি করে খাবো, কারণ দুপুরে আমরা এত খেয়ে ফেলেছি। এরপর এক এক করে চলে এসেছিল রুমালি রুটি, চিকেন আচারিয়া, আর এই আইটেমটা প্রথমবার খেয়েছিলাম, একটু ঝালঝাল বাট টেস্টি ছিল। আইটেম ছিল প্লেন রাইস, তার সঙ্গে ছিল দই কাতলা, আর এরপরে চলে এসেছিলো জাফরান রাইস, আর তার সঙ্গে ছিল মাটন কারি। তারপর এক একে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, দুধ পুলি, আইসক্রিম, পান। তো এতগুলো আইটেম দিয়ে আমরা সেদিন খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমাদের বিয়ে বাড়ি খাওয়া কমপ্লিট, আমরা দুজন এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, আর আমাদের কাজ নেই। বিয়ে বাড়ির ব্লগ এখানেই শেষ হলো। হ্যাঁ বিয়ে বাড়ি ফাইনালি বিয়েবাড়ি শেষ হলো। এই যে আমি এই ব্লগগুলো তৈরি করি, এইগুলো থেকে আমার কত ভিউজ হচ্ছে বা আর্নিং হচ্ছে সেগুলো ম্যাটার করে না, ম্যাটার করে এই মোমেন্টগুলো, এই দিনগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমার ইউটিউবের পাতায়। আরও 2 বছর 3 বছর 10 বছর পরেও আমি চাইলে দেখতে পারবো যে এমন দিন ছিল একদিন, বা এইসব হয়েছিল, আমি করেছিলাম, আমি অ্যাটেন্ড করেছিলাম। তো যার কারণেই আমার কাছে মনে হয় যে আমি ব্লগিং করি, এটা আমার কখনোই মনে হয় না যে খারাপ কিছু। আমার তো মনে হয় যে আমি বেস্ট কাজ করছি, কারণ এই মেমোরিগুলোই একদিন আমরা ফিরে পেতে চাইবো, এই দিনগুলোই ফিরে পেতে চাইবো, বাট ফিরে আর আসবে না। তখন এগুলো দেখেও একটু হলেও স্বস্তি আসবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।